আসসালামু আলাইকুম। আমি নীলু বলছি ফেনী থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এটা ছিল চট্টগ্রামের পার্ট 3 ব্লগ। তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করতে যাচ্ছি। তো আমরা এখন চলে আসছি পতেঙ্গা সমুদ্র সৈকতে। তো আমরা এখানে আস্তে আস্তে একেবারে সন্ধ্যা হয়ে গেছে, তো সেই জন্য হচ্ছে আর আমরা পানিতে নামতে পারলাম না আর কি। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তো আসতে সেই জন্য একটু লেট হয়ে গেল। আমি যখন আগের বার এসেছিলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে, তখন এতগুলা দোকান ছিল না, এখন দেখতেছি অনেক দোকানপাট হয়ে গেছে। তো যেহেতু ঈদের ছুটিতে সবাই ঘুরতে আসছে, অনেক লোকজন ছিল, একেবারে বসার কোনো স্কোপে নেই। তো যাই হোক, এখানে আমরা অল্প কিছুক্ষণ থেকে একটু নাস্তা করে এখান থেকে আমরা আবার চলে যাব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার ভিডিওটি, তারা ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আসার পর আমি প্রথমে এই ঘোড়ার গাড়িটা দেখতে পেলাম, তো পরে দেখতেছি আরও সুন্দর সুন্দর ঘোড়ার গাড়ি চোখে পড়েছে। তো এই ঘোড়ার গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে, একটু ভিডিও করে নিলাম। আর এদিকে সাপির নাপিসা ওরা হচ্ছে একটা ছবিও তুলে নিচ্ছে। আর এই যে সমুদ্রের মধ্যে হচ্ছে জাহাজগুলো দেখা যাচ্ছে। রাতের বেলা তো কিছুই বোঝা যাচ্ছিল না, তবে নিচে কিন্তু অনেক লোকজন ছিল। আমরা রিস্ক নিয়ে নামি নাই আর কি পানির মধ্যে। দিনের বেলা আসলে অনেক বেশি সুন্দর লাগতো, তবে রাতের বেলাও কোনো অংশে খারাপ লাগছে না, যেহেতু অনেক লোকজন দেখা যাচ্ছে আর লাইটিং অনেক সুন্দর করে করা হয়েছে, তো সেই জন্য ভালোই লাগতেছিল। আর এদিকে আমাদের গ্যাং পার্টিরা হচ্ছে এই খেলাটা খেলবে, মানে ওরা যেখানে যাবে এটা খেলতেই হবে ওদেরকে। কিন্তু এই খেলাটা খেলে কোনো লাভ হয় না। এখানে হচ্ছে যে ছাকাটা দেয়, এই ছাকাটা একেবারে ছোট, এগুলা হচ্ছে জিনিসের উপর পড়ে না টোটালি। ওরা হচ্ছে একেবারে মানে ইচ্ছাকৃতভাবে এই চাকাটা ছোট করে দিয়ে যাতে না পড়ে। তো যাই হোক, সবাই এখানে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে, আমিও খেলেছি। আসলে আমাদের গ্রুপের একজনেরও কোনো জিনিসের উপর পড়ে নাই, এটা হচ্ছে দুঃখজনক। ছোট থেকে বড়রা সবাই কিন্তু ট্রাই করে দেখলাম, কারোই পড়লো না। আসলে এটা ভাগ্যের ব্যাপার আর কি। তো যাই হোক, তারপর বাচ্চারা চেষ্টা করেছে খেলার জন্য, বড়রাও করেছে, কারো হয় নাই। সবাই পারুক আর না পারুক, কিন্তু সবাই চেষ্টা করে দেখেছে। তো যাই হোক, ফাইনালি কারোই হলো না। তো মন খারাপ নিয়ে সবাই হচ্ছে চলে যেতে হলো আর কি। যারা এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ সবাই একটা লাইক দিয়ে দেবেন। আজকে সারাদিনটা আসলে অনেক বেশি মজা করেছি, তো অনেক ভালো লাগা কাজ করতেছিল। আর সারাদিন খুবই ঘোরাফেরা, খাওয়া দাওয়া, আড্ডা সব কিছু মিলে অনেক ভালো একটা সময় কাটালাম সবাই একসাথে। তো যাই হোক, এখন তো বাসায় ফেরার পালা। তো আমরা এখান থেকে হচ্ছে বাসায় ব্যাক করব ইনশাল্লাহ। রাত কিন্তু অনেক হয়েছে, এখানে হচ্ছে আমাদের রাত 9টা বেজে গেছে। তো আমরা ফেনীতে ফিরতে ফিরতে প্রায় 11টা বেজে গেল আর কি। তো অবশেষে হচ্ছে আমরা খেলাধুলা শেষ করে এখানে হচ্ছে আবার কিছু নাস্তা করে তারপর হচ্ছে আমরা বাসায় চলে যাব। এখানে এই দোকানগুলো আগে ছিল না, এখন এত সুন্দর করে লাইটিং করে এই দোকানগুলো সাজানো হয়েছে, আসলে অনেক বেশি ভালো লাগতেছে দেখে। তারপরে এখানে ফুচকা নেওয়া হয়েছে, এখানে দই ফুচকা দিয়েছিলাম। তো প্রথমে 2 প্লেট নিয়ে ট্রাই করে দেখলাম, দেখে খেয়ে ভালো লাগলো, পরে আরও নিয়েছি। মজা হয়েছে আসলে এগুলো খেতে। তারপরে এখানে হচ্ছে মালাই চা নিলাম। মালাই চাটা কেমন টেস্ট করার জন্য একটা নিয়েছি, মোটামুটি আহামরি তেমন একটা ভালো লাগে নাই। তো তারপরে হচ্ছে সবাই যেহেতু ক্লান্ত, চা খাবে, তো সেই জন্য একটা করে নিল আর কি। কাপগুলো দেখে বেশি কিউট লাগতেছিল, চাটা যেমন তেমন হয়েছে, তবে কাপটা দেখতে খুব সুন্দর লাগছিল আর কি। তারপরে এখানে হচ্ছে ভাবিরা আবার পান খাচ্ছে। তো আমি এই মিষ্টি পানটা একটু কম খাই, আমি এমনিতে নর্মাল পান যেটা আছে ওটা খাই, ওটা পছন্দ আর কি। তো আমি আর পানটা খাই নাই। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।